আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ। ইয়াশের আমিও একজন ভক্ত। গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে। তো ইয়াশ ভীষণ কথা শোনে, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শোনে। ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল। আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ও ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে যে আমরা কী চাচ্ছি। ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল। এরকম কখনোই আমি আজকে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রনাট্যটা যেভাবে আছে বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ধর বা ডিওপি খায়ের খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও ভোর 5টা 5:30টায় সেটে উপস্থিত থাকতো। এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা 1টা 2টো 3টা বাজতো। ইয়াশ কখনো মুখ গোমড়া করেনি, এটা নিদ্রাও করেনি। বাট যেহেতু আপনারা ইয়াশের কথা জিজ্ঞেস করছেন, তাই আমি আলাদাভাবে ওর কথা বলছি। হাসি মুখে কাজ করেছে, কখনো বিরক্ত প্রকাশ করেনি। এটা একজন কো আর্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কী যে শান্তির, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থাকে, এই বুঝি রিয়্যাক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি, ইয়াশের সাহায্য পেয়েছি। ও আজকে এখানে আসতে পারেনি, ওর স্কেজুলে ব্যস্ত। হাসান তো অনেক বড় একজন অভিনেতা, আমার সিনিয়র একজন অভিনেতা, এবং আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি, প্রচুর স্ক্রিন শেয়ার আমরা একসঙ্গে করেছি। আমাদের অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। আমি জিতু হাসানের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারে সাড়া দিয়েছেন, আমার কাজ করেছেন, এবং আমার দাদাবাড়ি নড়াইলে উনি গিয়েছেন, থেকেছেন। হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার। আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি যেহেতু প্রডিউসার হিসেবে, অনেক ভুলভ্রান্তি ছিল, সীমাবদ্ধতা ছিল, এগুলো উনি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেছেন। এবং আমি কৃতজ্ঞ জিতু ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল, একটা সিনক্রোনাইজেশন ছিল, সেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে কোনো সহজ রাস্তা কখনোই বেছে নেইনি, সহজ কাজ আমি কখনোই করিনি। তবে হ্যাঁ, আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তা সবসময় ছিল, আমার পরিবার ছিল। আমি কিছুটা ব্লেসড, আমি কিছুটা লাকি। আমি সবসময় খুব কম কাজ করেছি, কিন্তু কেমনভাবে যেন আমার কাজগুলো খুব আলোচনায় এসছে। আমার চলচ্চিত্র মাত্র 3টি। গহীনের শব্দ জানেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, লাল টিপ পেয়ে আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম, শঙ্খচিলে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, এবং শঙ্খচিল ইন্ডিয়াতে বেস্ট রিজিওনাল ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি খুবই ভাগ্যবান। আমি অনেক পপুলার টিভিসি করেছি। আপনাদের হয়তো মনে থাকবে, অনেক আগে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ছিলাম, লাক্সের টিভিসি বা বাংলা লিঙ্কের টিভিসি। সো আমি বলবো যে আমার কাজ কম, কিন্তু আমি খুবই লাকি। শরতর জবাও ওনার প্রশ্নের ধারাবাহিকতায় বলছি যে আমি জানি আমি খুবই একটা অস্থিতিশীল সময় আমি শরতের জবা নিয়ে আসছি আপনাদের সামনে, কিন্তু ওই যে বললাম আমি আশাবাদী, আমি পজিটিভ। এবং যেহেতু কোনো কাজ থেমে নেই দেশের, প্রত্যেকটা প্রফেশনে নিজ নিজ জায়গা থেকে যারা কাজ করে সবাই অ্যাক্টিভ, সবাই কাজ করছে। এই জন্যে রাস্তায় এত ট্রাফিক। কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ আছে বলবো না, অল্প পরিসরে কাজ হচ্ছে। সুতরাং আমিও চাই পজিটিভ হয়ে যে আপনাদের সহযোগিতায় আমার ভক্তদের ভালোবাসায় শরতের জবা আসুক, থিয়েটারে যাক, আপনারা সবাই দেখতে যান, এই আশায়, এই কামনায় আমি করছি।